এই যে কপত কপতি কি বকবকম করছে শুনি। মাঝে মাঝে এই সুযোগ খোঁজাটা আমি কিন্তু ঠিক পছন্দ করছি না। আর ওদিকে যে মার কাকিমণি তোমায় ডাকছে। তো চলো। এই বৌদি, তুমি বারবার ঘড়ির দিকে কি দেখছো বলতো? এমনি যাও, তুমি নিজের কাজ করো। ওকে। রাখি তো শুরু হয়ে গেল, দীপ এখনো এলো না কেন? একটা ফোন করে দেখি তো। কি ব্যাপার, তোমাদের এখনো রাখি পরানো শেষ হয়নি? আমি তো ভাবলাম মনে খাওয়ার সময় হয়ে গেছে, আমি লেট করে ফেললাম। আরে আরে, খাওয়া দাওয়া পরে হবে, চলো চলো, এখন আমাদের সঙ্গে বসে পড়বে, চলো চলো। আমি? হ্যাঁ। মানে রোশনি আর এসে আমাকেও রাখি পরাবে নাকি? চোখের মাথা খেয়েছো নাকি? দেখছো না পুরো এসেছে? হ্যাঁ দেখেছি তো, কিন্তু আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমি ভাবলাম মনে ভুল দেখছি। দাদা, তুই তোমাকে ভুলেই গেছিস। ভুলে গেছি? লাস্ট 4-5 বছর ধরে তো তুই আমাকে রাখি পরাতে আসিস না, আর যতবার জিজ্ঞেস করি কোনো না কোনো বাহানা তুই আমাকে দিস। আরে বাবা, আমি কোথায়? বৌদি তো আমাকে আসতে। ছাড়ো তো পুয়ের কথা, কোথায় কোথায় ঘুরে বেড়ায় তার ঠিক নেই, এখন আমাকে দোষ দিচ্ছে। সৌরভ, আর দেরি না করে ওদের পাশে বসে পড়ো। হ্যাঁ বাবা, রাখি তো পরে নেবো, কিন্তু পূজার জন্য আমি কোনো গিফট আনিনি তো। আরে আনুনি তো কি হয়েছে, পরে দিয়ে দেবে। ও তো আর গিফটের আশায় তোমাকে রাখি পরাতে আসেনি, কি পু, তাই না? ধুর, হয়ে গেল তোমার গিফটটা হাতছাড়া। কাকিমণি, কাকুমণি কোথায়? তাই তো, সমর কোথায়? ও তো আজ অফিসেও যায়নি। ওই তো ঠাকুরপো। কি হয়েছে গো কাকুমণি, তোমার মুখটা এরকম? তোমাদের সবাইকে একটা খবর দেওয়ার আছে। কাকুমণি বলো, কি খবর দেওয়ার আছে? এমন কি হয়েছে? আরে চুপ করে রইলি কেন, বল। কোম্পানিতে কিছু হয়েছে? হ্যাঁ, আরে কি হয়েছে বলবি তো, এরকম থেমে যাচ্ছিস কেন? নতুন টেন্ডারটা আমরা পেয়ে গেছি। ঠাকুরপো, তুমি তো এখন ঘর পাইয়ে দিয়েছিলে আমাদের। আরে এরকম একটা ভালো খবর ওরা পেঁচার মতো মুখ নিয়ে এলি কেন? এটা তো বেশ একটা বড় প্রজেক্ট, তাই না? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে গত 3-4 মাসের মতো এই টেন্ডারটা আমাদের হাতছাড়া হয়ে গেল। এই টেন্ডারটা পেয়ে গেলাম মানে তো অনেকটা ড্যামেজ কন্ট্রোল হলো, তাই না? একদম। আরে এই জন্য তো সকাল থেকে আমি আসিনি, ভাবলাম খবর পাবো যখন টেন্ডারটা আমরা পেয়ে গেছি, তারপরে এসে তোমাদের সারপ্রাইজটা দেবো। কেমন সারপ্রাইজ দিলাম? আরে সারপ্রাইজ বলে সারপ্রাইজ। এই বছরের সেরা সারপ্রাইজ একদম। তবে এই টেন্ডারটা পাওয়ার জন্য তোমার ক্রেডিট সিংহভাগ। আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম, তুমি একমাত্র মাটি কামড়ে পড়েছিলে। পড়েছিলাম কি সাদে, নেহাত তোদের চোখে এখন আমার ভালো থাকা দরকার, না হলে এটাও অন্যান্য টেন্ডারের মতো আমার কোম্পানিতেই আসতো। কাকুমণি, তুমি এমন একটা খবর দিলে না, সবার খুশি পুরো দ্বিগুণ হয়ে গেছে। না মিষ্টি আমি জানতাম সমর হেরে যাওয়ার ছেলে নয়, যেভাবেই ও কোম্পানিকেও বাঁচাবেই। ওকে বোধহয় অকারণে একটু বেশি সন্দেহ করে ফেলেছিলাম আমি, উচিত হয়নি। সন্দেহের বশে অনেক অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আরে কি হলো?
রাখির অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল কেন? আরে এবার তো দ্বিগুণ আনন্দে শুরু করবে। আরে কি হলো, সবাই শুরু করো। দেখি চাওয়াচাই কোনো সিন নেই, একেবারে সকল মানে ইয়ের মতো ছমে নিয়ে এলি। তুই ওর জন্য কোনো গিফট দিবি না? না না, ভাইয়া তো সকালেই আমাকে গিফট দিয়ে দিয়েছে। ও বাহ, আরে দে, থ্যাংক ইউ। লেহেঙ্গা, তোর এটার কথা মনে ছিল? থ্যাংক ইউ সো মাচ। গিফটের জন্য নিশ্চয়ই তুই আমাকে রাখিটা পরাসনি, তবে একমাত্র ছোট বোন তুই আমার। কিছু না কিছু তো তোকে দিতে হয়। বল কি আছে? দেখা না দাদা, থ্যাংক ইউ দাদা। এই যে বললে ওর জন্য কিছু আনোনি, তাহলে এটা কোত্থেকে এলো? মানে পূজা যে রাখি পরাতে আসবে সেটা তো তুমি আগে থেকে জানতে না? জানতাম তো, এশা আমাকে ফোন করে সকালবেলা সব বলে দিয়েছে। তাই জন্য তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ এশা। এশা আমাকে জব্দ করার জন্যই এসব করেছে। আর সৌরভ, ওর এত বড় সাহস আমাকে কিছু না জানিয়ে এশার সঙ্গে হাত মিলিয়েছে। শুনেছো আমি কি বলেছি? বাবা, আমি বলছিলাম কি, এখন শুধু শুধু আপনার ছেলেকে দিয়ে ঘড়ি কেনানোর কোনো দরকার নেই। তার থেকে আমরা যখন বেরোবো তখন না হয় ঘড়ি কিনে নেব। কেন? কুণাল কিনে নিয়ে আসলে কি ক্ষতি হবে? ওর তো কোনো কাজকর্মই নেই। না না বাবা, আমি একদম অন্য কারণে বলছিলাম। আসলে আসলে বাবা, আপনার ছেলের পছন্দ আমার একেবারেই অপছন্দের। তার থেকে বাবা আপনার পছন্দ খুব ভালো। বেশ,
তোমার যদি সেটাই ভালো মনে হয় তাহলে তুমি তাই করো। আমরা বরং যাওয়ার সময় কিনে নেবো, কেমন? আচ্ছা। তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো, বোকার মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। যাবো? যাও। শিখাটার কি হলো? এত বেলা হয়ে গেল, জল খাবার দেওয়ার কোনো নাম নেই। বর্ষা, তুমি জানো শিখা কোথায়? না বাবা, আমিও তো এখানেই ছিলাম সকাল থেকে। শিখা, শিখা। হ্যাঁ 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 দাদা, কি ডাকছো? হ্যাঁ, সেরকমই তো মনে হয়। কটা বাজে কোনো খেয়াল আছে? আমরা কি জল খাবারটা পাবো? না দাদা, আসলে আমি আজকে ইচ্ছে করে জল খাবারটা দিতে একটু দেরি করছিলাম। ইচ্ছে করেই মানে? আরে সমর। হ্যাঁ দাদা। এই নতুন প্রজেক্টের দায়িত্ব কাকে দিবি কিছু ঠিক করেছিস? মানে রোহনকেই দিবি নাকি ঋষিকে বলবো বাড়ির ব্যবসার জন্য? এই যে দুই ভাই শুরু করে দিয়েছো তো ব্যবসার কথা। আচ্ছা, ছুটির দিনেও তোমাদের শান্তি নেই দেখি। হ্যাঁ রে, তোদের সব রাখি পরানো শেষ হলো, এবার একটু খাবার দাবারের ব্যবস্থা করি তো নাকি? হ্যাঁ মা, আমি গিয়ে সবার জন্য জল খাবার নিয়ে আসি। দেখ দেখ দেখ। এক মিনিট দাঁড়া। মা, অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি। কেন, হয়ে গেল তো, সবই তো হলো। আমার না, না। সবার রাখি পরানো তো হয়ে গেছে। আমার বাকি আছে, এখনো একজনের কাছে রাখি পরা আমার বাকি আছে। মানে কার কথা বলছিস? বকুল, তুমি আমার রাখি পরাবে? আমি তোমাকে রাখি পরাবো? হ্যাঁ, তুমি। কি হয়েছে কি দাদা ভাইয়ের? বাড়াবাড়ি করছে কেন? ওর কি বোনের অভাব হয়েছে নাকি? বকুল, আমার বোনের অভাব নেই, কিন্তু আজকের এই শুভ দিনে তোমার মতো বোন যদি আমাকে দাদার স্বীকৃতি দেয় তাহলে আমার খুব ভালো লাগবে বকুল। পরাবে আমাকে রাখি বকুল। এই নাও, তুমি নিজের হাতে বানিয়েছিলে তোমার দাদার জন্য। দাদা ভাই বকুলকে এরকম একটা দামি গিফট দিয়ে দিল? পূজাটা কোথায় গেল? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মজা করছিস আমার সঙ্গে? ইচ্ছে করে জল খাবার দিচ্ছিস না মানে? তোকে কোন শর্তে এ বাড়িতে রেখেছি
এত তাড়াতাড়ি ভুলে গেলি? না না দাদা, সেটা কি ভোলা যায় বলো? আসলে আমি একটা বিশেষ কারণে তোমাকে জল খাবার দিতে দেরি করছিলাম। দাদা, তুমি বোধহয় ভুলে গেছো, আজ রাখি। আমি আজকের দিনে তোমাকে রাখি পরিয়ে তারপরে জল খাবার দিই। আমার সব রেডি আছে দাদা, আমি আমি এক্ষুনি নিয়ে আছি, এক্ষুনি। বসে দাদা, বসে। বাবার পায়ের ব্যথাটা আবার বেড়েছে, আপনি জানেন তো পিসি, তাই নিচে বসাটা ওনার জন্য ঠিক না। আমি জানি বর্ষা, তুমি দাদার সেক্রেটারি, তাই দাদার বাইরের সমস্ত কাজ দেখা তোমার দায়িত্ব। কিন্তু তুমি বোধহয় এটা ভুলে গেছো, আজ রাখি। আজকের দিনে আমার দাদার উপর সবচেয়ে বেশি অধিকার আমার, তাই না দাদা? আমি একদম ঠিক বলছি না? না, একদমই না। আমাকে আবার এই বালা দুটো দেওয়ার কি দরকার ছিল দাদা ভাই? আজকের দিনে তুমি নিজে থেকে আমার কাছে রাখি পড়তে চেয়েছো। তোমার মতো একজন দাদা পেয়েছি আমি, এর চেয়ে বড় উপহার আর আমার কাছে কি হতে পারে? বকুল, উপহার যে পায় সেই শুধু আনন্দ পায়, যে উপহার দেয় সে পায় না। এই যে বালাটা পড়ো তো, দেখি কেমন লাগে। যা, দাদা ভাইয়ের আদরটা ভাগ হয়ে গেল। হিংসুটি না, এসব কি বলছিস তুই? দেবো না কারণ। এই, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। হ্যাঁ, দেখেছো? দেখো, দাদা ভাইকে রাখি পরিয়েছে বলে বকুল কি দামি একটা গিফট পেল। তুমি না একটা বোকা, তুমি তার কিচ্ছু হবে না। রাখি পরালে আমিও এত দামি গিফট পাবো বৌদি, সেটা আবার বলে দিতে হবে? নিজে বুঝতে পারছো না? তারপর সেই উপহারটা তোর মাথায় হাত বুলিয়ে কি করে নিয়ে নিতে হয় সেটা আমি জানি। যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দাদা ভাইয়ের আগে এই রাখিটা পরিয়ে দাও। যাও, ঠিক আছে। বেরো 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 বেরো। কিছু বলবে? হ্যাঁ, আমিও বকুলের মতো তোমাকে রাখি পরাবো। ও, বকুলের কাছ থেকে রাখি পরে আজ আমি একটা ভালো কাজ করেছি। আরো একটা ভালো কাজ করা বাকি আছে, সেটা আজকেই করতে হবে। নাও রাখি পড়া। আমার গিফট। গিফট নাও, এরকম। এ কি মাত্র 2000 টাকা? ব্যাস? আরো চাই? ঠিক আছে, আমি তোমাকে 5000 টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলো না, বলো, আমি রাজি। শর্তটাই তো শুনলে না। আরে তুমি বলো না কি করতে হবে, আমি রাজি তো। রাজি আছো? হ্যাঁ। যা বলবো তাই করবে, ঠিক তো? একে রাখি পরিয়ে দাও।
এই না ধরো। তুমি কিন্তু প্রমিস করেছিলে। ধরো ধরো ধরো। দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, আজকে শুভ দিন, পুড়িয়ে দাও। এই তো, বাহ।